তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই কোশ্চেনটা, যেখানে কি বলেছে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে, একটা সলিড স্পিয়ার আছে এবং তার মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউট আছে। সো সেইখানে মধ্যে একটা ক্যাভিটি ক্রিয়েট করা আছে যার রেডিয়াস R2 আর এই স্পিয়ারের রেডিয়াস হচ্ছে R1। তাহলে এর ভেতরের যে কোনো একটা পয়েন্ট, ধরা যাক এখানে একটা A পয়েন্ট আছে বা কিছু একটা পয়েন্ট আছে, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের কী ভ্যালু হবে সেইটা নিয়েই এটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা করার জন্য আমাকে কিছু বিষয় জানতে হবে। তো সর্বপ্রথম যেটা জানতে হবে, যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকে এবং সেই চার্জ ডিস্ট্রিবিউশন একটা সলিড স্পিয়ার আছে এবং তারটা চার্জটা ভেতরে ডিস্ট্রিবিউট আছে, ধরা যায় এখানে যে ভলিউম চার্জ ডেন্সিটি, সেই ভলিউম চার্জ ডেন্সিটি হচ্ছে রো। তো সেই যে ভলিউম চার্জ ডেন্সিটির জন্য ভেতরে কোনো একটা পয়েন্ট এতে ইলেকট্রিক ফিল্ডের কত ভ্যালু হবে সেইটা আমাকে জানতে হবে এবং তার ডাইরেকশন কোন দিকে হবে সেটা আমাকে জানতে হবে। তো এইখানে একটা পয়েন্ট নিয়েছি এ, এবং এই এ পয়েন্টের যে ডিস্টেন্স সেটা ধরা যাক হচ্ছে আর। তাহলে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা করার জন্য আমরা গস লয়ের হেল্প নিতে পারি। এবং কীভাবে করব, এখানে একটা গসিয়ান সারফেস আমি কনসিডার করলাম। এই যে ব্ল্যাক কালারের যে সারফেস, এটা হচ্ছে গসিয়ান সারফেস। এটা এইদিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরা যাক এইখানে এই পয়েন্টটা আছে, হ্যাঁ এই পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা ধরা যাক এইখানে আছে, একটু বাইরে চলে গেছে। তো এইখানে ধরা যাক এইখানে এই পয়েন্টটা আছে। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় না হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি জানি গসের লটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারি, যে গসিয়ান লতে কী হয়, যে ই ডট ডিএস, গস লতে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। এনক্লোজ মানে কত, এই যে সারফেসটা আছে, এই যে ব্ল্যাক সারফেসটা আছে, এই কতটা চার্জকে এনক্লোজ করছে না। যদি চার্জ ডেন্সিটি রো হয় তাহলে রো ইন্টু এই গসিয়ান সারফেসের যে ভলিউম, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। অ্যান্ড এটা হচ্ছে একটা স্পিয়ার, হ্যাঁ এটা স্পিয়ার, এটা 2 ডাইমেনশনাল শেপে দেখাচ্ছে, বাট এটা একটা স্পিয়ার বাই এপসাইলন জিরো। এখন ই ডট ডিএস হবে এটা, তাহলে ই ইন্টু আমার কত হবে, ডিএস হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে ই এর যে ভ্যালুটা চলে আসবে, এদিকে 4 পাই, এদিকে 4 পাই আমি যদি কেটে দিই, তাহলে এদিকে আর স্কোয়ার, এদিকে আর কিউবের কিউব। তাহলে ই এর ভ্যালু হচ্ছে রো আর বাই 3 এপসাইলন জিরো, এটা হবে ইয়ের ভ্যালু। এবং এর ডাইরেকশন কোন দিকে হবে, এবং ডাইরেকশন রেডিয়ালি হবে। তার মানে এর যে ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডে সেটা হবে এই দিক বরাবর হবে ইয়ের ডাইরেকশনটা। তাহলে বোঝা গেল আমার ইয়ের যে ভ্যালু হবে সেটা হচ্ছে রো আর বাই 3 এপসাইলন জিরো এবং ডাইরেকশন হবে রেডিয়ালি। ওকে, এইবার এখানে ফিরে আসা যাক। এটা একটা ইউনিফর্মলি চার্জ স্পিয়ার আছে এবং এর মধ্যে একটা ক্যাভিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এইখানটা ক্যাভিটি, হ্যাঁ মানে এইখানে স্পিয়ারের মধ্যে থেকে এই পার্টটা বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে। এইখানে কোনো চার্জ কিন্তু নেই, এটা একটা হলো পার্ট। তাহলে এর মধ্যে কোনো একটা পয়েন্ট, ধরা যাক এখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি এ, তাহলে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হবে না হবে সেইটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তো এই পয়েন্টটা একটু এইদিকে নেওয়া যাক, যেখানে এই পয়েন্টটা যেখানে খুশি হতে পারে, আমরা দেখাচ্ছি পরে যে কোথায় যেখানে খুশি হলে কী হতে পারে সব জায়গাতে। ধরা যাক এখানে একটা পয়েন্ট আছে এ, তো এই এ পয়েন্টটা আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাকে বের করতে হবে। তো আমি এটা কি ধরবো, যে হলো পার্টটা নেই, ঠিক আছে, টোটাল ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনটাই আছে। সেক্ষেত্রে আমি একটু আগেই দেখলাম যে এইটা যদি আমার একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ধরে নে এই ভেক্টরটাকে আমি বলছি ও এ ভেক্টর, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা হবে সেটা এই দিক বরাবর হবে ইয়ের ডাইরেকশন। বেশ, এটা কিসের জন্য, আমার যদি এই স্পিয়ারটা আমার কোনো ক্যাভিটি না থাকতো, তাহলে আমার ই ডাইরেকশনটা কোন দিকে হতো, এই দিক বরাবর হতো। এটাকে আমি বলছি ধরনের E1, ঠিক আছে। আর এই ক্যাভিটি পার্টটাকে আমি সলিড ধরতাম, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোন দিকে হতো, তার জন্য হতো এইদিকে, এদিকে আমি বলছি E2, তাহলে এদিকে হচ্ছে E1, এদিকে হচ্ছে E2। তো বেসিক্যালি ক্যাভিটির যে পার্ট ইলেকট্রিক ফিল্ডটা আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা তো এক্সিস্টই করছে না। তাহলে আমাকে কী করতে হবে, টোটাল পার্টটার জন্য ইনক্লুডিং ক্যাভিটি সেটা হচ্ছে E1, ক্যাভিটির মধ্যে চার্জ ধরে ফিল্ড হচ্ছে E1, মানে E1টা হচ্ছে ক্যাভিটির মধ্যে চার্জ ধরে প্লাস আদার স্পিয়ার সব ধরে হচ্ছে E1। আর E2টা ক্যাভিটির মধ্যে যদি চার্জ থাকতো, ক্যাভিটি যদি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন, ক্যাভিটির মধ্যে যদি চার্জ থাকতো, তাহলে সেইটা প্লাস আদার যে স্পিয়ার পার্টটা আছে সব মিলে ইলেকট্রিক ফিল্ড E1, আর অনলি ক্যাভিটির জন্য E2। তাহলে ক্যাভিটির জন্য তো কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে না, তাহলে আমাকে বেসিক্যালি ই নেট, এ পয়েন্টে যে নেট ইলেকট্রিক ফিল্ডটা পাবো, এটা হচ্ছে এ পয়েন্ট। তো এ পয়েন্টে আমি যে নেট ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা আমাকে লিখতে হবে E1 মাইনাস E2, এটা করতে হবে এবং সবটাকে আমি ভেক্টর টার্মে লিখব।
ওকে, তো এই ভেক্টরটাকে আমি বলছি কি, এই ভেক্টরটাকে আমি বলছি ধরে নে R1 ভেক্টর। তাহলে ইনেট হবে রো R1 বাই এপসাইলন 0। এটা একটু আগেই দেখে এলাম যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে রেডিয়ালে হয় এবং রো R বাই 3 এপসাইলন 0 হয়। তাহলে আমি লিখলাম রো R1 বাই 3 এপসাইলন 0। এই স্পিয়ার অ্যান্ড ক্যাভিটি যদি চার্জ থাকতো, ক্যাভিটিটাও যদি আমার কী বলবো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের পার্ট হতো, যদি কোনো ক্যাভিটি এক্সিস্ট না করতো, সেক্ষেত্রে আমার E1 হতো এইটা। আর E2টা কোন দিকে কাজ করবে, E2টা কাজ করবে এই দিক বরাবর, এবং তার যে ভ্যালু হবে কত, তার ভ্যালু হবে এইখান থেকে এই ভেক্টরটা ধরে নে সে আমার কাছে R2, তাহলে হবে রো R2 বাই 3 এপসাইলন 0। তাহলে রো বাই 3 এপসাইলন 0 হচ্ছে কমন চলে যাবে। তাহলে আমার পুরো থাকছে কি R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এবার R1 মাইনাস R2 কী হবে, তাহলে R1 এর ডাইরেকশন হচ্ছে এই দিক বরাবর, এটা R1 এর ডাইরেকশন, আর এইটা হচ্ছে R2 ডাইরেকশন। আচ্ছা, তাহলে মাইনাস R2 ডাইরেকশন কোন দিকে হবে, R2 ডাইরেকশন এই দিক বরাবর, তাহলে মাইনাস R2 ডাইরেকশন হবে নিশ্চয়ই অপোজিট। তাহলে এইটা হয়ে যাবে আমার মাইনাস R2, এই ডাইরেকশনটা হয়ে যাবে আমার কাছে মাইনাস R2। তাহলে এই ডাইরেকশনটা হয়ে যাবে, তাহলে এই হচ্ছে আমার এ পয়েন্ট, এইদিকে হচ্ছে আমার R2 ডাইরেকশন এই দিকটা দিয়ে, তাহলে মাইনাস R2 ডাইরেকশন হয়ে যাবে এরকম, এটা হয়ে যাচ্ছে মাইনাস R2 আর এটা হচ্ছে R1। তাহলে R1 আর মাইনাস R2 যদি আমি করি তাহলে আমি কী পাবো, তাহলে আমি দেখ OP পাবো। ভেক্টরের যে অ্যাডিশন রুল সেটা থেকে আমরা বলতে পারি যে R1 মাইনাস R2 পাবো OP। তাহলে রো বাই 3 এপসাইলন 0 ভেক্টর পাবো OP। এই OPটা কি, তাহলে আমি দেখছি এখানে একটা OP ভেক্টর আসছে। OP ভেক্টর মানে কোনটা, এইটা, তাই না? তো OP ভেক্টরটা, তাই না, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি টোটালটা হচ্ছে আমার কি, টোটালটা হচ্ছে আমার R1, আর এইখান থেকে এই অবধি হচ্ছে R2, এইখান থেকে এই অবধি R2, আর এখান থেকে এখান অবধি হচ্ছে R1। তাহলে OPটা কী হবে, OPটা নিশ্চয়ই R1 মাইনাস R2 হবে ম্যাগনিটিউড, আর ডাইরেকশন এই দিকে লিখেছি। এটাকেই আমি এ বলে ডিনোট করছি, অ্যান্ড ডাইরেকশনটা হচ্ছে এই অ্যারো দিক বরাবর। তাহলে আমি কি লিখতে পারি, রো বাই 3 এপসাইলন 0, অ্যান্ড এটা দেখছি এ ডাইরেকশন বরাবর। তার মানে এ পয়েন্টে যে নেট ইলেকট্রিক ফিল্ডটা হবে সেইটা এই যে এ ভেক্টরটাকে দেখিয়েছি এর ডাইরেকশন বরাবর হবে, তাই না? তাহলে কোন দিক বরাবর হবে, এ ডাইরেকশন মানে কোন দিকে, এর প্যারালাল ডাইরেকশন মানে এরকম হবে, ঠিক না? এ প্যারালাল ডাইরেকশনে আমার কাজ করবে। এইটা হচ্ছে আমাকে ই নেট বলছি আমি। অ্যাকচুয়াল যে ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করছে সেটা এদিক বরাবর কাজ করবে, যেটা ওপি এর প্যারালাল কাজ করবে। আচ্ছা, এই পয়েন্টে যদি হতো সেটা কোন দিকে কাজ করতো, সেই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আমার থাকতো না, এই ওপি এর প্যারালাল কোনো একটা ডাইরেকশন, ওপি এর প্যারালাল ধরনের এইটা ওপি এর প্যারালাল একটা ভেক্টর ডাইরেকশন সেইটা হতো, এবং তারও ম্যাগনিটিউডটা কী হতো, রো বাই 3 এপসাইলন 0 ইন্টু এই হতো, তাই না? তাহলে ইউনিফর্ম হবে। এখানেও কোন দিক বরাবর কাজ করবে না, ওপি এর প্যারালালই কাজ করবে। এই পয়েন্টটাও যদি হয়, এই পয়েন্টটাও কীরকম কাজ করবে, এই ওপি যে ভেক্টরটা আছে তার প্যারালাল কাজ করবে, তাই না? তো প্রত্যেকটা পয়েন্টে আমার ম্যাগনিটিউডটা রো বাই 3 এপসাইলন 0 ইন্টু এ মানে কি, এ মানে এর ম্যাগনিটিউড কত, সেটা হচ্ছে R1 মাইনাস R2, মানে টোটাল স্পিয়ারটা রেডিয়াস, সেখান থেকে ক্যাভিটি রেডিয়াসটা মাইনাস করলে যেটা হয় তার ম্যাগনিটিউড, অ্যান্ড ডাইরেকশনটা কোন দিকে, আমার সেন্টার দুটো জয়েন করলে, ক্যাভিটি সেন্টার আর আমার স্পিয়ারের সেন্টার জয়েন করলে যে ডাইরেকশনটা আসছে এদিক বরাবর, মানে সে আমার বড় স্পিয়ার থেকে ক্যাভিটি সেন্টারের দিকে যে ডাইরেকশন, সেই ডাইরেকশন বরাবর কাজ করছে। তাহলে এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের, ক্যাভিটির ভেতরে যে কোনো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড অ্যান্ড তার ডাইরেকশন। তার মানে আমার এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিন্তু কাজ করবে, যার ভ্যালু হচ্ছে রো বাই 3 এপসাইলন 0 আর ডাইরেকশন তো বললাম এদিক বরাবর। ওকে, এইবার এই প্রবলেমটায় ফিরায়। তাহলে এই কোশ্চেনে ফিরায়, এখানে কি বলছে, এখানে কোনো একটা পয়েন্ট আছে এবং এই পয়েন্ট বরাবর যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে আমার আর ভেক্টর, আর এই দিক বরাবর ওপি যে ভেক্টর সেটাকে বলছি আমি এ ভেক্টর। তাহলে আমি জানি ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা হবে সেটা আলটিমেট ডিপেন্ড করবে এই ওপি যে ভেক্টরটা আছে তার প্যারালাল এরকম কোনো একটা ইয়ের ডাইরেকশনটা হবে, ই নেটটা, অ্যান্ড এটা এই ওপির যে ডাইরেকশন এই দিক বরাবর হবে। তাহলে আর এর ওপর কোনোভাবে ডিপেন্ড করবে না। এখানে কোনো একটা পয়েন্ট যদি থাকে তাহলে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের কোন কী ভ্যালু হবে, কী ডাইরেকশন হবে, সেটা হচ্ছে ওপির যে ডাইরেকশন তার প্যারালাল কোনো একটা ডাইরেকশনে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমার হবে। আচ্ছা, পয়েন্টটা যদি এখানে নিতাম তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কোন দিকে হতো, এই যে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর এর প্যারালাল কোনো একটা দিকে হতো এরকমভাবে। পয়েন্টটা যদি এখানে নিতাম কোথায় হতো, সেই একইভাবে ওপি এর প্যারালাল হতো প্রত্যেকটা পয়েন্টে ই এর যে ভ্যালু, ঠিক আছে?
তো এই ওপির যে আমার যে ভ্যালু মানে ওপির যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমার কত R1 মাইনাস R2। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইটা ডিপেন্ড করছে কি কার ওপর, ডিপেন্ড করছে R1 মাইনাস R2-র ওপর, এবং ডাইরেকশন ডিপেন্ড করছে কোন দিকে। এটাকেই যদি আমি এই ডাইরেকশনে একটা ভেক্টর নিই যেটাকে আমি এ বলে রিপ্রেজেন্ট করছি, এখানে আমি এ ভেক্টর বলে রিপ্রেজেন্ট করছি, তাহলে ম্যাগনিটিউড ডিপেন্ড করছে R1 মাইনাস R2-র উপর অ্যান্ড ই এর উপর, যে ভেক্টর এ এর উপর। তাহলে ই ইকুয়ালস টু আমি দেখলাম কী হবে রো বাই 3ε0 ইন্টু এ, তাই না? তাহলে ই ইজ ইউনিফর্ম, অবভিয়াসলি ইউনিফর্ম, যে কোনো পয়েন্টে ইয়ের ভ্যালু এইটাই, এই ক্যাভিটির মধ্যে যে কোনো পয়েন্টে ইয়ের ভ্যালু হচ্ছে এইটাই, অ্যান্ড বোথ ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন ডিপেন্ডস অন এ। তাহলে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই এর ওপর আমাকে ডিপেন্ড করছে। তাহলে ই ইকুয়ালস টু রো বাই 3ε0 ইন্টু এ, এটা হবে। ওকে, এই কোশ্চেনটা নিচে করার চেষ্টা কর, ঠিক আছে? এখানে কি ভ্যালু হবে না হবে কি বলেছে অঙ্কটা দেখার চেষ্টা কর। এইখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কখন আবার স্পিয়ারের মধ্যে টাচ করবে। আচ্ছা, একটা হেল্প আমি করতে পারি যে স্পিয়ারের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা হবে সেটা এই এ ভেক্টরটা এইদিকে, তাহলে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আমার কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি আমার এই দিক বরাবর কাজ করে, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা আমার এরকম যদি কাজ করে, তাহলে এটা বলেছে একটা কী বলছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের উপর ফোর্স কোন দিকে কাজ করবে না, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার অপোজিটে, তাহলে এই দিক বরাবর কাজ করবে ফোর্সটা। তাহলে ফোর্স যদি কাজ করে তার একটা অ্যাক্সিলারেশন থাকবে এবং এই পয়েন্টে এসে ম্যাচ করবে। তাহলে এই যে ডিস্টেন্সটা কত সেটা বের করার চেষ্টা কর। ওকে, আর এটাও করার চেষ্টা করবি। এটা 2013-তে এসেছিলো, 2015-তে কিন্তু এসছে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।